মিমি, ও আমার ব্যাপারে কি বলছিল রে? কিছু না, আমি সব জানি। ও আমার ব্যাপারেই বলছিল। দেখেছো আমি কি বলছিলাম? হ্যাঁ, এই সাহস থাকে তো আমাকে এসে বলো। ওরে বাবা, আমি তো পুরো ভয় কাঁপছি। একটা মারতে হয়। তুই ওকে ওসব কি বলছিস? তুই জানিস ও কি করেছে? কালকে আমাকে গলা চেঞ্জ করে ফোন করেছে। বলে নাকি আমেরিকা থেকে বলছি। অরুণের নামে যা নয় তাই বলেছে। শোনো, আমি যা বলেছি তা তোমার ভালোর জন্য বলেছি। তুমি তুমি পিসিকে কি বলেছো আমার নামে? হ্যাঁ? আমি নাকি বিয়ারা চ্যাটার্জি? আমার বাবা নাকি আমাকে এখানে পাঠিয়েছে মানুষ করার জন্য, আর আমি তোমাদের পাশে বসে বসে খাচ্ছি। হ্যাঁ, আমি কিন্তু মোটেও এইভাবে বলিনি। শোনো, তুমি যেরকম ভাবেই হোক, ডিরেক্টলি না হোক ইনডিরেক্টলি বলেছো। দেখ, তোমার সঙ্গে কথাই বলতে ইচ্ছে করে না। অভদ্র কোথাকার। অভদ্র? আমি অভদ্র? জানো, আমার বাবার লেখা চিঠিও লুকিয়ে লুকিয়ে পড়েছে। আমাকে আর ভদ্রতা শেখাচ্ছে, ঝগড়ুটে কথা। আর তুমি তুমি আমাদের ঢপ দিয়েছো। আইপিএস আইএস অফিসার হবে, মুখ্যমন্ত্রীর সঙ্গে তোমার ছবি বেরোবে। আমি আমি এসব কথা কখনো বলিনি, কোনোদিনও মুখে এসব কথা বলিনি। মুখে না বলো, মন দিয়ে বলেছো তুমি। মন দিয়ে বলিনি। মিথ্যে কথা বলবে না। তুমি মিথ্যে কথা বলছো। একদম ঝগড়া তুমি করবে না। ঝগড়া করছো। তুমি বলেছো। আরে একদম মিথ্যে কথা বলবে না। আমি কি বলিনি। বলছিস তাই? তুমি বলেছো। ঝগড়ুটে কথাকার। তুমি একদম বলেছো, ঝগড়া আমি করবে না। জানি তুমি বলেছো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি মিথ্যে কথা বলছো। আমি এক না, টাটা। পিসি, টাটা। বিশ্বাস করবেন না একদম। হ্যাঁ, মিমি, ওর হয়ে একটা পুজো দিস, ওর মাথা খারাপ। ওর নামে দুটো পুজো দিও, ওর মাথায় ডবল খারাপ। টাটা পিসি। পুরো মুডটাই নষ্ট করে দিল। মুড? তোমার আমার মুড কবে ভালো থাকে? হ্যাঁ? দেখে তো মনে হয় যেন সারাক্ষণ পেটে গ্যাস হয়েছে। একদম ফালতু কথা বলবে না। ইডিয়েট একটা। টিকিটটা আরে মেঘনা, শোনো, মেঘনা মেঘনা, টিকিটটা আরে টিকিট দিলো তো? ওনারটা দিয়েছে, নাম্বারটা দিই না। মেঘনা, আমার টিকিটটা দাও। কে আপনি? ইয়ার কি মারছি, ইয়ার কি? আমি তো আপনাকে চিনি না। মেঘনা, বাড়িতে কি যাবার বলো, এখন আমার টিকিটটা দাও। এটাও ইয়ার কি, এটাও ইয়ার কি। আসলে ও আমাকে চেনে। আমরা দুজনেই একসঙ্গে এখানে এসেছিলাম, ওর পিছিয়ে ছাড়তে এসেছিলাম। টিকিটটা ওর কাছে আছে, আমি আনতে যাচ্ছি। এই না 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 না, আরে আপনি পিছিয়ে বিশ্বাস গল্প করছেন না? শোনাবেন না। আপনি বিশ্বাস না করুন, না না টিকিটটা না ওর না, কাছেই ও আছে। বাড়িতে গিয়ে ঝামেলা মেটাবেন। টিকিট দিন, না, আপনি টিকিট বিশ্বাস করুন। দিন। আরে ওর কাছেই টিকিটটা নাহলে আছে। 500 টাকা ফাইন। না না, আপনি আপনি বিশ্বাস করুন। 6 মাসের জেল। বসেন জেল। স্যার বিশ্বাস করুন, না, 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 আমি সত্যি না, না, বলছি। না। আচ্ছা, আমি কান ধরছি। আপনি বিশ্বাস করুন, সঙ্গে থাকি, একই বাড়িতে থাকি। আমি কোনো দোষ করিনি। দেখুন, আমি আপনার পায়ে ধরছি। আমার কাছে এত টাকা নেই, আমি কোত্থেকে দেবো বলুন? ও শয়তানি করছে, ওর কাছে টিকিটটা আছে। আপনি আপনি বিশ্বাস করুন, আপনি আমার সঙ্গে আমার চলুন। দেখুন, ওর শালা সব টাকা নিয়ে নিল। একটা সিগারেট খাওয়ার পয়সা তো রাখলো না। যত সব। এই যে ভাই, হ্যাঁ, মেয়েদের উপর একদম বিশ্বাস করবে না, বুঝলে? কেন? নিজের টিকিট নিজে কাটবে, নইলে পথে বসবে। হ্যাঁ, পাগলা। পাগলা? আমি পাগলা? এই যে, এই যে তুমি, হ্যাঁ কি ভেবেছিলে? কোনো কাণ্ডজ্ঞান নেই? ভেবেছিলে একটা টিকিটে পুরো ফ্যামিলি টিকিট কাটা হয়ে যাবে? যত সব। শালা মাল দেওয়া হবে না, তোমার পুরো পুরো স্ক্রু টাইট করে দিতাম। হ্যাঁ, এই চলো চলো। শোনো, কি? তোমার টিকিট। স্টেশনে যা No, হলো। no, I'll make it. Certainly. You see, just a minute, please. Ovik, গুড নাইট। গুড নাইট। আমার বন্ধুর অফিসে কাল তোমার একটা ইন্টারভিউ আছে, সময় মতো চলে যাও। ঠিক আছে, চাবিটা? রেখে যাও। ইয়েস মিস্টার শর্মা। গুড মর্নিং। মর্নিং। কোথায় যাচ্ছ? ইন্টারভিউ। শোনো, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।
মৌলিক চ্যাটার্জি কে আছেন? আমি ভেতরে আসুন। জানো, কি হলো? সকালে আমায় বেস্ট অফ লাক না বললেই পারতে। কেন? কেন আবার কি? জীবনে পুরো 12টা বেজে গেল, আমার চাকরিটা হয়ে গেছে। ও মাই গড! কেন? আচ্ছা তুমি কি বলো তো, এত ভালো একটা খবর আর তুমি এরকম মুখ গোমড়া করে বসে আছো? এটা ভালো খবর নয়? একদম নয়। ও, সাইকেলের দোকানে মেকানিকের কাজ করলে তুমি খুব খুশি হতে বলো? খারাপ কি? এত লেখাপড়া করে তুমি সাইকেলের দোকানে কাজ করবে? কাকু তোমাকে এখানে পাঠিয়েছেন প্রপার এডুকেশন নিয়ে আব্রডে যেতে পারো যাতে তুমি। মেঘনা, বিদেশে গেলে হয়তো আমি অনেক টাকা ইনকাম করব, বড় গাড়ি কিনবো, তারপর সেই গাড়ির ছবি তুলে বাবাকে দেখানোর জন্য পাঠাবো। কিন্তু বাবাকে সেই গাড়িতে চড়াতে পারবো না। আর এখানে এখানে একটা বাইক কিনে বাবাকে পিছনে বসিয়ে চড়াতে পারলে অনেক বেশি আনন্দ পাবো। বাবা অসুস্থ হলে আমি বিদেশ থেকে ফোন করে বলতাম, বাবা তুমি কিন্তু সময় মতো ওষুধটা খেয়ে নিও। কিন্তু এখানে হলে আমি নিজের হাতে বাবাকে ওষুধটা খাওয়াতাম, আর তাতে অনেক শান্তি পেতাম। মা মারা যাওয়ার পর বাবা আর বিয়ে করেনি, যাতে আমার কষ্ট না হয়। মা হারানোর যন্ত্রণাটা বাবা মায় কখনো বুঝতে দেয়নি। এই বয়সে বাবাকে ছেড়ে নিজের সুখের জন্য বিদেশ যাওয়াটা কি ঠিক হবে? আমার তো তবু অনেক বন্ধু আছে, কিন্তু আমি ছাড়া আমার বাবার তো আর কেউ নেই। আমার ভবিষ্যৎ চিন্তা নিয়ে বাবার ঘুম হয় না, আর আমি চিন্তা করি আমি না থাকলে বাবার কি হবে। মেঘনা, আমার এই ছোটবেলার জায়গা ছেড়ে, বাবাকে ছেড়ে একটা অচেনা অজানা জায়গায় আমি কোন সুখের চাবিকাঠি পাবো বলতে পারো? মেঘনা, জীবনে বেঁচে থাকার জন্য দুবেলা দুমুঠো ভাত, বন্ধুদের সঙ্গে সিগারেট খাওয়া, নাইট শোয়ে সিনেমা দেখে বাড়ি ফেরা, আর মাঝরাত্রে বাবার বকুনি খাওয়া। ভালো থাকার জন্য এর থেকে বেশি কিচ্ছু দরকার নেই, কিচ্ছু না।